হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বংস্টার দিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ হলো 15ই আগস্ট, আর আমি যাচ্ছি আজকে গেদে। আর আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ট্রেন দিয়ে। ট্রেন থেকে নামতেই গেদে স্টেশনে আমরা পৌঁছেই দেখি এত ভিড় যে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। তো তোমরা অনেকেই জানো আমাদের দেশের একটি সীমান্তবর্তী এলাকা হলো গেদে। আর আজকের এই স্বাধীনতা দিবসের দিনটাকে কাছ থেকে অনুভব করার জন্যই আমরা সকলেই চলে গেছিলাম গেদে। কেউ এসেছে এখানে ঘুরতে, আবার কেউ এসেছে এই বিশেষ মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে। কিন্তু সবার উদ্দেশ্য একটাই, স্বাধীনতার স্বাদ কাছ থেকে অনুভব করা। তো তোমরা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ, আমরা ধীরে ধীরে সেই গেদে বর্ডারের এলাকার দিকে এগিয়ে চলেছি। যত এগোচ্ছি ততই যেন মনে হচ্ছে ভিড় আরও দ্বিগুণ হয়ে চলেছে। আর এখানকার যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো আজকের দিনেও বিএসএফ ফোর্সরা নিজেদের ডিউটি পালন করে চলেছে। এত হাজার হাজার মানুষ এখানে ঘুরতে এসেছে, কিন্তু তারা তাদের কর্তব্যে অটল। গেদেতে আজকে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা আমার কাছে শুধু অভিজ্ঞতা নয়, স্বাধীনতাকে একটু কাছ থেকে অনুভব করার একটা সুযোগ। আজকের দিনটা মনে করিয়ে দেয় আমাদের এই স্বাধীনতার মূল্য ঠিক কতটা। চারিপাশটা ঘোরাঘুরি করতে গিয়ে আমরা দেখি যে এখানে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণ করেছে অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরা। প্রতিযোগিতায় নৃত্য পরিবেশন করা হচ্ছিল, কিন্তু সেই নৃত্য তো দেখবই, কিন্তু তার আগে তাদেরকে এত কাছ থেকে দেখার সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই আমরা আমাদের দেশরক্ষীদের খুব কাছ থেকে দেখে কয়েকটা সেলফি তুলে চলে গেলাম এই প্রতিযোগিতার উপভোগ করতে। সামনে যেত তারা করেছে। এটা হলো ভারত আর বাংলাদেশের মধ্যবর্তী বর্ডার, আর এই বর্ডারের চারপাশ দিয়ে আমরা অনেক হাঁটাহাঁটি করি। তো বর্ডারটা ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ি ফিরে আসি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে গেদে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে আমার বংস্টার দিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।